হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি আলোচনা করব ক্লাস 6 এর কোষে দেখি 1.2 এর 12 দাগ অঙ্ক, আর পেজ নম্বর হচ্ছে 17 নম্বর পেজ। ঠিক আছে, 12 দাগের প্রশ্ন কি বলেছে? সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24, 42 দিয়ে বিভাজ্য। বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজবো। কিরকম সংখ্যা খুঁজবো? সবচেয়ে ছোট সংখ্যা খুঁজবো যাদেরকে, মনে কর যে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। কি আছে? 3 আছে, 2 আছে, আর এই 3 আর 2 আছে। সবচেয়ে এমন কোন সংখ্যা আছে যে 3 কে 3-এও পেয়ে যাব, আবার 2 কে 2-এও পেয়ে যাব? এবার কারো মাথায় আসবে যে 3 কে 3-এও পাবো, আবার 2 কে 2-এও পাবো। সবচেয়ে ক্ষুদ্রতম, কিন্তু কি বলছি? ক্ষুদ্রতম মানে ছোট। কিন্তু কেউ তোরা বলছিস যে 12, তাহলে 12 লিখলাম। কিন্তু 12 থেকেও তো এমন সংখ্যা আছে যে 6 আছে না? 6, 3 কে 3-এ 6-ও পাবো, আবার 2 কে 2-এ 6 পাবো। পাবো কি পাবো না? আবার 3 কে 3-এ 12 পাবো, আবার 2 কে 2-এও 12 পাবো। পাবো, কিন্তু এখানে ক্ষুদ্রতম বলেছে। তাহলে ক্ষুদ্রতম বলেছে, তার মানে উত্তর আমার কত হবে? 6 হবে। তাহলে এই 3 আর 2 থেকে 6 কি করে বেরোলো? এদের লসাগু করে পেলো না? পাওয়া গেল কি গেল না? 3 আর 2 এর যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 6ই তো হবে। হবে না রে? দেখ, কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? ভাঙা যাবে না। তাহলে ভাঙা না গেলে কি করব? 3 গুণ করে 3 গুণিত 2 করে দিলাম। কত হয়ে গেল? 6 হয়ে গেল। হলো না? তাহলে আমি কি করে পাচ্ছি? এটা লসাগু করে পাচ্ছি না। তাহলে ক্ষুদ্রতম বলে কি বলছি? ক্ষুদ্রতম বলে কি? ছোট। তো ছোট যদি থাকে তাহলে আমি কি বলবো? বল ছোট বোঝাতে পারে, অথবা কম বোঝাতে পারে। কি বোঝাতে পারে? আবার এটাও বলতে পারে, বৃহত্তর বলতে পারে। কি বলছি? কম মানে কি? বৃহত্তর। তাহলে কি হবে? ক্ষুদ্রতম। কি হবে? ক্ষুদ্রতম। তাহলে কি হলো? ক্ষুদ্রতম। আর কি হতে পারে? ছোট, কম, ক্ষুদ্রতম, তারপরে কম পক্ষে। কি বলছি? কম পক্ষে। যদি এইসব লেখা থাকে, ঠিক আছে, তখন আমরা কি করব বলতো? লসাগু করব। কি করব? লসাগু করব। ঠিক আছে। আর যদি থাকে এখানে বড়, কি বলছি? বড়, বেশি, তারপরে কি থাকবে? বৃহত্তম, তারপরে কি? কম পক্ষে বলেছে, তাহলে কি হবে? বেশিরভাগ। কি হয়ে যাবে? বেশিরভাগ। এরকম যদি থাকে তখন কি করব? গোসাগু করব। কি করব? গোসাগু করব। তো বোঝাতে পারলাম? তাহলে ছোট যদি বলে, প্রশ্নতে আমরা খুঁজে দেখব ছোট, কম পক্ষে, ক্ষুদ্রতম, কম, এগুলা থাকলে তখন আমরা কি করব? লসাগু করলে আমরা উত্তর পেয়ে যাব। বড়, বেশি, বৃহত্তম, বেশিরভাগ যদি বলে তাহলে আমরা কি করব? গোসাগু করব। তখন আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 12 দাগের প্রশ্ন পড়ে দেখতে বলছি, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে আমি কি করব বল? 12 দাগের অঙ্ক কি করব? আমি লসাগু করে দিব। তাহলে আমি উত্তর পেয়ে যাব। তাহলে কি আছে? 18 আছে, তারপরে 24, তারপরে 42 আছে না? তো লসাগু করব। কত দিয়ে ভাঙা যাবে? 2 দিয়ে যাবে না? কত হবে? 9। 2 1 2, 2 দুগুণা 4, 2 দুগুণা 2 1 2 হবে। আবার কত দিয়ে ভাঙা যাবে? 3 দিয়ে। 3 3 কা 3 3 কা 3 3 কা 9 হবে। হবে না? 3 4 12, 3 7 আর এমন কোন সংখ্যা আছে যে বা দুজনকে ভাঙা যাবে? যাবে না। তাহলে আমি এখানে করে দেব, কি লিখে দেব? অতএব নির্ণয় লসাগু কত হবে?
তিন গুণ ও প্রথমে তিন আছে, 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7 হবে। তাহলে এটাকে গুণ করব, কত হবে? 3 দুগুণা 6, 3 6 18, 18 কে 18 36 3 18 54 4 18 72। তো 72 কে 7 দিয়ে গুণ করে দে, 7 দুগুণা 14, 4 হাত থাকলো 1, 7 7 49 আর 1 তাহলে কত হলো? 504। তাহলে আমি কি লিখে দেবো উত্তর? 504 লিখবো। বলছি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, তাহলে কি লিখবো? অতএব সবচেয়ে 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 ছোট সংখ্যা হলো কত? 504। কে বলছে 502? কেন রে? 504 কি তোর কোনো ক্ষতি করেছে? তারপরে কত দাগের অঙ্ক বল? 13 দাগের অঙ্ক কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। তাহলে সবচেয়ে কি বলেছে? বড়। তাহলে কি করতে হবে আমাকে? গোসাগু। গোসাগু আমরা ভাগ পদ্ধতিতেও করতে পারি, আবার উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারি, পারি কি না? তাহলে আমরা কোন পদ্ধতিতে গোসাগু করব? ভাগ পদ্ধতিতে। একই চান্সে সহজ হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? তাহলে কত আছে? 45 আছে, আর কত আছে রে? 60 আছে। তো ভাগ পদ্ধতিতে গোসাগু 60 কবারে যাবে? একবারে। 45 হবে, আবার নামবে কত? বিয়োগ করলে 15। আবার এটা 45 এখানে গিয়ে বসে যাবে, বসবে না? কবারে মিলবে? 3 বারে। তাহলে কত হলো গোসাগু? অতএব নির্ণয় গোসাগু কত? 15। আর উত্তর কি লিখে দিব? সবচেয়ে বড় সংখ্যা হলো, অতএব সবচেয়ে বড় সংখ্যা হলো কত? 15। কারো কোথাও সমস্যা হচ্ছে একটুকু? আছিস যে সমস্যা হচ্ছে? কিরে তোরা ঘুমাচ্ছিস? ঘুমা, বালিশ আর কি নিয়ে আসবো? কম্বল। তারপর বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি। এটা অঙ্ক করার জন্য একটা সূত্র আছে। কি বললাম? সূত্র আছে। কি সূত্র আছে জানিস? জানিস না? কত দাগের অঙ্ক? 14 দাগের। সূত্রটা হচ্ছে সংখ্যা দুটির, কি বললাম? সূত্রটা এখানে লিখে দিচ্ছি, দেখ। 1 আর ম হচ্ছে প্রথম, ঠিক আছে? 2 আর 29 হচ্ছে, তাহলে তাহলে প্রথম সংখ্যা, ঠিক আছে, গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কি হবে জানিস? লসাগু গুণিত গোসাগু। বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে এটাকে 1 নম্বর রাখলি, এটাকে 2 নম্বর রাখলি, এটাকে 3 নম্বর। আরে যেমন ইংরেজিতে কি আছে, ফার্স্ট কে কি লিখি? 1st লিখি না? সেকেন্ড কে এরকম বাংলাতেও 1 আর ম হচ্ছে প্রথম, আর 2 আর 29 হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? তাহলে এখানে আমার কাছে কি জানছি? প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাকে আমি এটা তো লিখতে পারি, সংখ্যা দুটির গুণফল লিখতে পারি না? এই সূত্রটাকে এইভাবেও লেখা যায়, সংখ্যা দুটির। আগে রাশি কি দেওয়া আছে বলতো? গোসাগু বলে দিয়েছে না? গোসাগু কত বলেছে? গোসাগু বলেছে, গোসাগু কত বলেছে? 6 বলেছে। কত বলেছে?
6 আর লসাগু কত বলেছে? আমি ইচ্ছা করে এটা করেছি, আমি জানছি যে তোরা এরকমই বলবি। আগে বুঝতে হবে, দেখ এখানে কি বলেছে। প্রথমে 14 দাগের অঙ্ক লসাগু ও গোসাগু, তার মানে 252 কি হলো? লসাগু। আর গোসাগু কত হলো? 6 হলো না? তাহলে এখানে আমি সূত্র লিখবো, কি লিখবো? সংখ্যা দুটির গুণ ফল হবে সমান, কি জানছি? লসাগু ইন্টু গোসাগু না? তো লসাগু ইন্টু গোসাগু হবে। তো দেখতো লসাগু কত বলেছে? 252। আর গোসাগু কত বলেছে? 6। তো 252 কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 দুগুণা 12, 5 6 30, হাতে থাকলো 1, 30 আর 1 কত? 31, হাতে থাকলো 3, 6 দুগুণা 12, 12 আর 3 15। তাহলে সংখ্যা দুটির গুণফল পেয়ে গেলাম না? কত পেলাম? 1512। কি বুঝতে পারছি তোদের অঙ্ক? আরে পাখি, বুঝতে পারছিস? তারপরে কত দাগের অঙ্ক? হ্যাঁ ওটাই তো করলাম, কিন্তু এভাবে লিখে লিখে করতে হবে সুন্দর করে, ঠিক আছে? তারপর কত দাগের অঙ্ক? 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক কি বলেছে? দুটি সংখ্যার লসাগু আর গোসাগু বলে দিয়েছে। লসাগু কত বলেছে 15 দাগের? 280। আর গোসাগু কত? গোসাগু বলেছে 8 বলেছে। কি জানতেছি? আর একটি সংখ্যা বলে দিয়েছে না? একটি সংখ্যা কত বলেছে? একটি সংখ্যা বলে দিয়েছে কত? 56। একটি সংখ্যা মানে প্রথম সংখ্যা, ঠিক আছে? তো আমি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা না লিখে কি লিখতে পারি? একটি সংখ্যা আর একটা লিখতে পারি অপরটি সংখ্যা, এভাবেও লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি লিখবো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, কি লিখবো? লসাগু ইন্টু গোসাগু লিখবো। তাহলে প্রথম সংখ্যা কত বলেছে বল? 56 বলেছে না? তাহলে 56 লিখে দিলাম, লিখলাম। দ্বিতীয় সংখ্যা জানা আছে? নাই। লসাগু কত বলেছে? 280। আর গোসাগু কত বলেছে? 8। দেখো 56 গুণ আছে, ওপারে গেলে কি হবে? এপারে যদি গুণ থাকে ওপারে গিয়ে কি হবে? ভাগ হবে। কি হবে? ভাগ। তাহলে 280 গুণিত 8, আর নিচে কত হবে? 56। 8 কে 8 পড়বো, 56 কোবারে পাবো রে? 8 একে 8, 7 8 56, আবার 7 একে 7, 4 7 এটা 0 ছিল বসিয়ে দিলাম, বসালাম। তাহলে দ্বিতীয় সংখ্যা অতএব দ্বিতীয় সংখ্যা কত হলো? 40 হলো না? তাহলে লিখে দিব অতএব অপরটি সংখ্যা কত? 40। বুঝতে পারলাম সুন্দর করে? কেউ আছিস? হ্যাঁ, এটা অঙ্ক বুঝতে পারলি না? এটা বুঝেছিস? বইয়ে বলে দিয়েছে লসাগু কত বলেছে? 280 বলা আছে। গোসাগু কত বলেছে? 8। একটি সংখ্যা বলে দিয়েছে 56। তো আমি লিখলাম প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু লসাগু ইন্টু গোসাগু লিখেছি। তো প্রথম সংখ্যা মানে একটি সংখ্যা ধরেছি। এখানে কেউ যদি ভাবে যে আমি অপরটি সংখ্যা গুণিত একটি সংখ্যা গুণিত অপরটি সংখ্যা লিখবো, ওটাও লিখতে পারে, ঠিক আছে? কি লিখতে পারে আবার বলছি, এখানে লিখতে পারে একটি সংখ্যা গুণিত অপরটি সংখ্যা, ঠিক আছে? তাহলে একটি সংখ্যা কত বলেছে?
56 গুণিত দ্বিতীয় সংখ্যা লিখে দিয়েছি। লসাগু 280 বলেছিল, 280 লিখে দিয়েছি। গোসাগু কত বলেছে? 8, তো 8 লিখে দিয়েছি। 56 কি আছে? 56 গুণ আছে না, তো পারে গিয়ে কি হয়ে গেল? ভাগ। ভাগ মানে নিচে। আমি 8 কে 8 দিয়ে কাটলাম, 8 1 কে 8, 8 কে 8 পড়বো, 56 কবারে পেয়েছি? 7 বারে পেলাম। আবার 7 কে 7 পড়লাম, 7 1 কে 7। আবার 28 কবারে পেলাম? 7 কে 7 4 বার পড়লাম। কবার? 4 বার পড়লাম। পড়েছি তো 4 7 28, এটা 0 ছিল তো 0 বসিয়ে দিয়েছি। তাহলে দ্বিতীয় সংখ্যা কত পেলাম? 40। মানে অপরটি সংখ্যা কত পেলাম? 40। কারো কোথাও এখনো কি সমস্যা আছে? যদি থাকে তাহলে আমাকে আবার জিজ্ঞেস করো, আমি আবার বুঝিয়ে দেব। কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু অঙ্ক ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? আমরা করলাম কত দাগ পর্যন্ত অঙ্ক? 15 দাগ পর্যন্ত। এবার করব আমরা 16 দাগের অঙ্ক। বলছে দুটি সংখ্যার গোসাগু বলেছে 1। তাহলে সংখ্যা দুটি কি কি হবে? 16 দাগের অঙ্ক না? তো কাদের গোসাগু 1 হবে? যাদের ভাঙা যাবে না তাদের গোসাগু কি হবে? যদি 3 আর 2 লিখি, 3 আর 2 লিখি, তাহলে এদের গোসাগু কত হবে? 1। কারণ কোনো কিছু দিয়ে এদেরকে ভাঙা যাবে না, এই কারণে এদের গোসাগু কি হবে? 1 হবে। বুঝতে পারলাম? আরো কেউ লিখতে পারে 5 আর 3ও লিখতে পারে, 7 আর 5ও লিখতে পারে, 8 আর 9 হবে, 8 আর 9ও হবে। মানে এর আগের দিন আমি পড়িয়েছিলাম না, যেগুলো পরস্পর মৌলিক সংখ্যা, কি বললাম? যেগুলো পরস্পর মৌলিক সংখ্যা তাদের গোসাগু একই হবে, মানে 1 হবে, 1। বুঝতে পারলাম? তারপরে কত দাগ আছে? 17 দাগ না? বলছে 48টি রসগোল্লা, 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? সবচেয়ে বেশি বলেছে না? তাহলে বেশি হতে গেলে আমরা কি করব? গোসাগু করব না লসাগু? বেশি হলে আমরা কি করব? গোসাগু করব। তাহলে কত আছে বল? 48 আছে আর 64 আছে। আমি এর আগে কি করেছিলাম? ভাগ পদ্ধতিতে গোসাগু করেছিলাম কি করেছিলাম না? এবার আমি করব উৎপাদকের সাহায্যে গোসাগু। কত আছে? 48 আছে আর 64 আছে। তাহলে 48 কে ভাঙবো, কবারে ভাঙবো বল? 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে, 2 1 কে 2 দুগুণা 4, আবার 2 দিয়ে কত হবে? 6, আবার 2 দিয়ে, আর যাবে ভাঙা? যাবে না। আবার কত আছে? 64 কে 2 দিয়ে, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে, 16 দুগুণা 32 হবে, 8 দুগুণা 16 হবে। এগুলা ভাঙা আছে অনেকবার, আছে না? তাহলে 48 মানে কি লিখতে পারবো? 2 গুণ 2 গুণ 3। আর 64 মানে হলো ছোটা 2 না? তাহলে গোসাগু কাদের বলবো? যারা প্রত্যেক, এখানে আমি ডাইরেক্ট উত্তর লিখে দিব। তাহলে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? তাহলে অতএব নির্ণয় গোসাগু কত হবে? 1 2 2 2, এটা 2 এটা 2, মানে 4টা 2, ঠিক তো? তো 4টা 2 গুণ করলে কত হবে? 16। তাহলে কি হবে? সবচেয়ে কি বলেছে? সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায়? তাহলে না ভেঙে, তাহলে অতএব কি লিখবো? না ভেঙে সবচেয়ে বেশি দিয়েছে 16 জন। কি ভারী লাগলো অঙ্ক? অনেক ভারী লাগতেও পারে, আবার অনেক হালকাও লাগতে পারে, অনেক সহজও লাগতে পারে। তারপরে কত দাগের অঙ্ক? 17 তো করলাম রে।
বলছে বিভাস ও তার বন্ধুরা মিলে 48 কি আছে, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? তাহলে কম বলেছে না, কম বললে কি করতে হবে? লসাগু করতে, ঠিক তো? আর কত দাগের অঙ্ক? 18। কত আছে? 10 আছে আর 8 আছে। লসাগু কত হবে? কবারে যাবে? 2 বারে, 5 আর 4। আর কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? তাহলে অতএব নির্ণয় কি লসাগু কি হতে হবে? 2 গুণ 5 গুণ 4, 5 দুনা 10, 4 10 40 হবে না? তাহলে উত্তর লিখে দেবো। অতএব কমপক্ষে কি লাগবে প্রত্যেকটা দলে? কমপক্ষে 40 জন থাকলে, কমপক্ষে কমপক্ষে কি লিখবো? কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার, হ্যাঁ, উভয় প্রকার দল তৈরি করতে পারবে। কোনো সমস্যা নাই। তারপরে কত দাগের? 19 দাগের অঙ্ক। কি বলেছে? বলছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্কুলের বাগানে কি আছে, স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছেন। এটা কথা না জানলেও চলতো। হিসাব করে দেখা গেল যে চারাগুলিকে 20টি, 24টি ও 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল? তাহলে কি করতে হবে? তাহলে আমরা শুধু ফর্মুলা দিয়ে দিয়েছিলাম না, সূত্র কমপক্ষে। তাহলে কমপক্ষে তাহলে কি করতে হবে? আমাকে লসাগু করতে হবে। 20 24 30 আছে না? 20 24 কত দিয়ে ভাঙবো বল? 2 দিয়ে। 10 12 15, আবার 5 দিয়ে যাবে, যাবে না? 5 দুগুণা 10, 12 তো যাবে না, 3 5 15, আবার কত বারে যাবে? 2 বারে, 2 1 2 6 3, আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে হবে। তাহলে অতএব নির্ণয়, অতএব নির্ণয় লসাগু কত হবে? 2 গুণ 1 লিখে লাভ আছে। 2 5 2 3 2, ঠিক আছে। তাহলে কত হবে? 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 5 দুগুণা 10 কে 12 দিয়ে গুণ করলে কত? তাহলে উত্তরে কি লিখে দেব? তাহলে কি কোথায় 2 থাকলো? আরে 3 কোনটা 2 থাকলো? এটা, এটা হলো 5 দুগুণা 10। কোনটা? 5 দুগুণা 10 হলো। আর এটা কত? 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 120 হলো। 2 থাকলো, 5 থাকলো। তাহলে কি লিখবো আমি? পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত পঞ্চায়েত থেকে কমপক্ষে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছে। কি মোবাইলে উঠছে? ঠিক আছে, তাহলে বোঝাতে পারছি। তারপরে কত? 20 নম্বর। বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কি করতে হবে? লসাগু। কি একদম অঙ্ক সহজ আছে না? তাহলে লসাগু আর গোসাগু যারা শুরু থেকে করেছে, তাহলে অঙ্কগুলা কি আছে? তাদের কাছে চুটকির খেল আছে, আছে কি নাই? আছে। তাহলে কি আছে? 14 আছে আর 35 আছে। কত আছে? কি করব আমি? লসাগু কত দিয়ে যাবে? 7 দিয়ে। 7 দুগুণা 14, 5 7
35 আর যাবে তাহলে কি করবো তো নির্ণয় লো সাগু কত হবে 7 গুণ 2 গুণ 5 5 দুগুণা 10 7 10 70 তাহলে গুণ করার সিস্টেম ভালো আছে না তাহলে কি করব অতএব কি লিখবো বল উত্তর কি লিখবো রে কমপক্ষে কত পথ গেলে তাহলে কি লিখবো কমপক্ষে 70 মিটার 70 মিটার না রে 70 ডেসিমি কি হবে 70 ডেসিমি ডেসিমিটার আর ডেসিমি একই কথা ডেসিমি তাহলে কি লিখবো বল কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে তো 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি কি হবে সমান সমান বার ঘুরবে সমান বার ঘুরবে এখন কারো সমস্যা আছে হ্যাঁ তাহলে কমপক্ষে বলে কি করতে হবে লসাগু বেশি বোঝাতে গেলে কি করে দিব গসাগু আর কম বোঝাতে গেলে ক্ষুদ্রতম আর বৃহত্তম বেশিরভাগ গসাগু ঠিক আছে